বাবা, এই রঙিন দুনিয়া কিন্তু দুনিয়া না বাবা। এই দুনিয়ার পরে কিন্তু আর একটা জীবন আছে। সেই জীবনটা অনন্তকাল থাকবে। ও আমার দোস্ত, আমার নওজোয়ান ভাইরা, ও আমার বোনেরা, জৈবনটাকে কাজে লাগাও। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন যে জৈবন বয়সে হিসাব দিতে পারবে, তার বাকি জীবনের আমার হিসাব লাগবে না। তার বাকি জীবনে হিসাব লাগবে না। ও নওজোয়ান ভাইরা, মোবাইলের ভিতর কি আছে? কিছু নাই। মোবাইল যতক্ষণ চাপবা ততক্ষণ ইন্টারেস্টিং পাবা। মোবাইলের ডাটা অফ, তোমার ইন্টারেস্টিং বন্ধ হয়ে যাবে বাবা। মোবাইলের ভিতর কি পেয়েছো? কিচ্ছু পাও নাই, শুধু ক্ষতি আর ক্ষতি। মোবাইলের অশ্লীল সিনেমা দেখে, অশ্লীল নাচানাচি দেখে বাবা তৃপ্তি পাওয়া যায় না। সময় থাকতে ওই আল্লাহর দরবারে আসো, ফিরে আসো। যে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলে আল্লাহ তা কবুল করে নেয়। তুমি যত বড় পাপী করো না কেন, আল্লাহর দরবারে হাত তোলো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, যে ব্যক্তি আল্লাহর কাছে পানাহ চায় না, গুনাহ মাফ চায় না, আল্লাহ তাআলা পাক তাকে পছন্দ করেন না। বাবা, তুমি কাজ করো, ইস্তেগফার পড়ো। তুমি ঋণে আছো, তুমি ইস্তেগফার পড়ো। যত সমস্যায় থাকো না কেন, তুমি ইস্তেগফার পড়ো, দেখবা অটোমেটিক সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমি নিজে প্রমাণ। বহু আমল করেছো, লাভ পাও নাই। ইস্তেগফার বেশি বেশি পড়ো, ইস্তেগফার বেশি বেশি পড়ো, বেশি বেশি দরুদ পড়ো, তোমার সব বিপদ আপদ দূর হয়ে যাবে। ও দোস্ত, ও বুজুর্গ, ঈমান ধরে রাখা বড় কঠিন। মনে রাখবা, এই দুনিয়াতে তোমাকে পাঠিয়েছেন তোমার ঈমান পরীক্ষা করার জন্য, তোমার পরীক্ষা করার জন্য। দুনিয়াতে 60 বছর 70 বছর জিন্দেগিতে তুমি আসো, কিন্তু হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি বছর হাসরের মাঠের জীবন, কবরের জীবন, সব মিলে হিসাব মিলাও না বাবা। মাত্র 60 বছর জন্য রঙিন নারী দেখে তুমি পাগল হইলা? মাত্র 60 বছরের জন্য রঙিন এই দুনিয়ার ফেলার দেখে তুমি পাগল হইলা? আল্লাহ তাআলা তোমাকে যে সুস্থ রাখেছেন, তোমার একটা কিডনির দাম কত, তোমার একটা ফুসফুসির দাম কত, এগুলা বিষয় তুমি খেয়াল করো না রে বাবা। আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখছেন। এই দুনিয়াতে হাফ কেজি পানি পান করতে, বৈজ্ঞানিক ফর্মুলায় পানিটি তৈরি করতে 7 লক্ষ টাকা লাগে বাবা। তাহলে তুমি বোঝো একবার, দিনে কত হাজার টাকা খাইতেছো, কত লক্ষ কোটি টাকা খাইতেছো, আল্লাহ পাকের নিয়ামত আদায় করতেছো না বাবা। ও বাবা, ও ভাই, ও যুবক ভাই, এই যৌবন বয়স চিরদিন থাকবে না বাবা। আর যৌবনের বড়াই করছো। তোমার একটু পূর্বে তোমার দাদা, তোমার তার দাদা, তার দাদা, তারা বড়াই করেছিল, তারা কিন্তু আজ দুনিয়াতে নেই। তারা কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। বাপ, তোমাদেরকে পায়ে হাত ধরে বলি, এখন ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার চিন্তা করো। চক্ষুটা বন্ধ করলে কিন্তু শেষ হয়ে যাবে।